কই গো, ওঠো, ঘরের বাজার শেষ হয়ে গেছে। উম, আরে ঘুমের ভিতরেও কি শান্তি দিবে না নাকি? আমি তো কাজে যাবো, আর একটু ঘুমাতে দাও। আরে 2 দিন হলো ঘরের ভিতরে কোনো বাজার সদাই নেই। আজকেও কি না খেয়ে থাকতে হবে নাকি? জলদি করে কাজে যাও। শান্তি আর দিলে না। যাচ্ছি কাজে, কাঁচিটা এনে দাও আমার। এই শরীর নিয়ে আর পারি না প্রত্যেক দিন কাজ করতে। এই বুড়ো বয়সে আর কাজ কাম ভালো লাগে না, একটু পরপরই হরান হয়ে যাচ্ছে আমি। আজ একটু সাইডে যেয়ে বসি। কিরে কালু, কাজ কাম রেখে এখানে বসে আছিস কেন? তোকে কি বসে থাকার জন্য এখানে বেতন দিয়ে রেখেছি আমি? হ্যাঁ, রাগ করবেন না মশাই, আমার শরীরটা অনেক খারাপ। এখন বুড়ো হয়েছি তো, তাই কাজ কাম করতে একটু অসুবিধা হয়। করে দেব, সমস্যা নাই কাজ। হ্যাঁ হ্যাঁ, জলদি করে কর, তা না হলে কিন্তু বেতন দেব না আজকের। মালিকটা একটু শান্তিতে বসতেও দেয় না, যখনই দেখে চিল্লাচিল্লি শুরু করে দেয়। যাক, কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। ধানগুলো বিক্রি করে টাকাটা নিয়ে আসি, আর মালিকের টাকাটা দিয়ে আমার বেতনটাও নিয়ে আসি, যাই। ও কাকা, ধানগুলো কিনবেন নাকি? নেন, কিনে নিয়ে যান। যত দিবেন ততই চলবে, আমার সমস্যা নেই। কিনে নিয়ে যান, জলদি করে কিনে নিয়ে যান। মালিককে গিয়ে টাকাটা দিয়ে আসি, আর আমার বেতনটাও নিয়ে আসি, যাই। ও কাকা, কালু এই টাকাটা দিয়ে পাঠিয়েছে, আর ওর বেতনটা দিয়ে দিতে বলছে আমার কাছে। জলদি দেন। টাকাগুলো পেয়ে ভালোই লাগতাছে। যাই, যা বাজার সদাই করে বউকে নিয়ে একটু খাওয়া দাওয়া করি। অনেক দিন যাবৎ ভালো মন্দ খাই না। ভাই টাকাটা ধরেন, সবজিগুলো নিয়ে গেলাম। বউ, কই বাজারগুলো ধরো। কই দাও বাজারগুলো, কি আর ভাত রাঁধতে হবে? ও, আজকের তরকারিটা সেই হয়েছে। পেটটা ভরে খেতে পারছি আজকে। ঘুম থেকে ওঠো, আজকেও কি টাকাটাকি করতে হবে নাকি তোমার সাথে? প্রত্যেক দিন টাকাটাকি করতে হয়। প্রত্যেক দিন এই কাজ কাম আর ভালো লাগে না। আ এই সাপ এলো কোথা থেকে? বাঁচাও! আ আর পারছি না। এই জলদি গাড়িটা চালাও ভাই, জলদি চালাও। কাকা একটু ভালো করে চিকিৎসাটা করেন কাকা। আরে ভাবি, এই কাকা তো একটা ভণ্ড। আপনি এটা কার কাছে নিয়ে এসেছেন? জলদি হাসপাতালে চলেন আমার সাথে। আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি বাইরে। ভাই অ্যাম্বুলেন্সটা জলদি চালান ভাই। সরি, আপনার জামাইকে আর বাঁচাতে পারলাম না। আর একটু আগে নিয়ে আসলেই বাঁচাতে পারতাম। আপনি কার কাছে নিয়ে গেছিলেন আগে? হ্যাঁ, ও তো একটা ভণ্ড। তাই আমাদের সবার উচিত সাপে কাটলে কোনো ভণ্ডমণ্ডলের কাছে না গিয়ে আমাদের কাছে নিয়ে আসা, কারণ আমরাই সঠিক চিকিৎসাটা করতে পারবো।